বাতাসে ঝড়ের ইঙ্গিত, দিল্লির আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও গ্রাস করেছে হতাশার কালো অন্ধকার। তিনি ভাবছেন, এত সতর্ক থাকার পরেও কেন চারদিক থেকে কেবল ধাক্কাই খাচ্ছেন? কেনই বা অনুকূলে রাখতে পারছেন না পরিস্থিতিকে? এমন সময় মোদীর কপালে আরও এক চিন্তার ভাঁজ জুড়ে দিল বাংলাদেশের সাথে পাকিস্তানের এক পরিকল্পনা। গুরুত্বপূর্ণ কারণেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আর এতেই যেন গলা শুকিয়ে কাঠ নরেন্দ্র মোদীর। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে সম্পর্কের সুতো যে আগেই ছিঁড়েছে, আর বাংলাদেশের সাথেও সম্পর্ক তলানিতে। এই দুই দেশের সম্মিলিত ঘোড়া চালে চোখে সর্ষে ফুল দেখতে যে বেশি বাকি নেই তা হাড়ে হাড়ে বুঝছেন নরেন্দ্র মোদী। এরপর মরার উপর খাড়ার ঘা হয়ে যে কোনো সময় আসতে পারে জাত শত্রু চীন। আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে এবং দুই দেশের মধ্যে হয়েছে সরাসরি জাহাজ এবং ফ্লাইট চালুর পরিকল্পনা। জানা গেছে এবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি এবং পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন। তার সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দুইবার সাক্ষাৎ হয়েছে। আগস্টে তাদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়। এরপরই তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।